তো প্রথমে আমি ফটোশপের ইন্টারফেস পরিস্থিতি দেখাতে যাচ্ছি। তো আমি ফটোশপটি প্রথমে চালু করলাম। এটি হচ্ছে ফটোশপ CS6 এর প্রাথমিক চালু করলে এই পেজটা আপনারা দেখতে পারবেন, এরকম ভাবে দেখাবে। তো এটি হচ্ছে মূল প্ল্যাটফর্ম, এখানে আমাদের কাজ করতে হবে। তো দেখুন এখানে রয়েছে ফাইল, এডিট, ইমেজ, এগুলোকে বলা হয় মেনু বার। আর এরপরে রয়েছে দেখুন কিছু অপশন রয়েছে, এগুলোকে বলা হয় অপশন বার। এগুলো একটি একটি টুলের ক্ষেত্রে আলাদা আলাদা। যেমন ধরুন আমি মুভ টুলে ক্লিক করলাম, এটি পাল্টে যাবে। মুভ টুলের ভিতরে যে অপশন বারগুলো রয়েছে সেই অপশনগুলো এখানে দেখা যাবে। এরপরে দেখুন মার্কিউ সিলেক্ট করলাম, এরপরে দেখুন এর ভিতরে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো এখানে এসেছে। তো এরকম প্রত্যেকটি টুলের ভিতরেই একটি একটি আলাদা আলাদা অপশন রয়েছে, যে কাজগুলো আমরা দেখাবো। এরপরে এই পাশে কিছু প্যালেট রয়েছে, এগুলো আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হবে। এই প্যালেটগুলো আমরা এখান থেকে উইন্ডো থেকে নেব। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে নতুন একটি পেজ ওপেন করতে হয়। দেখুন এটা একটা শূন্য প্ল্যাটফর্ম, এখানে আমি কোনো কাজ করতে পারবো না। যদি কোনো পেজ বা কোনো ইমেজ বা ছবি ওপেন না করি তাহলে এখানে কোনো কাজ করতে পারবো না। তো আমাকে প্রথমে একটি পেজ নিতে হবে অথবা একটি পিকচার ওপেন করতে হবে। তো নতুন একটি পেজ কিভাবে নিতে হয় সেটি আমি আপনাদের এখন দেখাবো। তো ফাইল থেকে দেখুন এখানে নিউ ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে Ctrl+N ক্লিক করতে হবে। দেখুন এখানে কিবোর্ড শর্টকাটগুলো দেওয়া আছে। তো আমি কিবোর্ড থেকে Ctrl+N ক্লিক করলেও হবে অথবা নিউ ক্লিক করলেও হবে। তো দেখুন আমি ফাইল থেকে নিউ ক্লিক করেছি, তারপরে এই ডায়ালগ বক্সটি এসেছে। তো এখানে আমার যে পেজটি নেব এই পেজ সম্পর্কিত সকল তথ্য এখানে দিয়ে দিতে হবে। দেখুন এখানে নেম রয়েছে, এখানে আমরা পেজের নাম দিয়ে দিতে পারি। দেখুন আমি পেজের নাম দিয়ে দিচ্ছি। দেখুন আমি পেজের নাম দিয়ে দিলাম। এরপর এখানে রয়েছে পেপারের কিছু অপশন, আপনি কি ধরনের পেপার এখান থেকে নিতে চান। এখানে আমি কাস্টমে নিলাম। দেখুন কাস্টম নিলে আমি এখান থেকে পেজের সাইজটা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো এখানে দেখুন রয়েছে পিক্সেল, এখানে ক্লিক করলে এখানে আরো কিছু অপশন পাবেন, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার। আসলে আমরা পেজের মাপটা এখান থেকে ঠিক করব। তো আমরা অনেক সময় দেখা যায় পিক্সেলের মাপটা খুব ভালো বুঝি না, কিন্তু ইঞ্চি অথবা সেন্টিমিটারের মাপটা আমরা ভালো বুঝি। তো আমরা ইঞ্চির মাপটা এখানে নিয়ে নেব। দেখুন এখানে ইঞ্চি এসেছে। তো এখানে আমাদের কত ইঞ্চি পেজটা নেব এটা এখান থেকে আমি টাইপ করে দিতে পারি। যেমন আমি এখানে 10, এখানে 12 নিলাম। আর এটি হচ্ছে রেজোলিউশন, এখানে আপনার 300ই থাকবে, অথবা যদি এটি ওয়েবে দিতে চান তাহলে 72 রেজোলিউশন রাখবেন। এরপর রয়েছে কালার মোড, কালার সবসময় RGB মোডে রাখবেন, অথবা এখানে আরো কিছু মোড রয়েছে যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো RGB মোডে সবসময় কাজ করবেন, তাহলে কালার ব্যালেন্সটা ঠিক হবে। এরপর এটি রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে সেটা দেখুন, এখানে হোয়াইট রয়েছে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটাও হোয়াইট থাকলে এটি সাদা আসবে। এরপরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। তো আমার এখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলে আমার নতুন পেজটা চলে আসবে। আমি ওকে ক্লিক করলাম। দেখুন আমার এখানে যে মাপ নিয়েছি সেই মাপ অনুযায়ী পেজটা চলে এসেছে। এখানে দেখুন একটি রুলার রয়েছে, রুলারের মাপটা এখানে দেওয়া আছে। দেখুন এখান থেকে আমি যদি এখানে কার্সরটা ধরি তাহলে দেখুন এইখানে একটা আসছে, দেখুন 0। এখান থেকে 0 থেকে 10 পর্যন্ত আমি পেজের মাপ এখানে 10 নিয়েছিলাম এবং এদিকে নিয়েছিলাম, হাইটে নিয়েছিলাম 12। তো দেখুন এখানে 0 থেকে 12, এই যে এখানে এই পর্যন্ত 12, 0 থেকে 12। তো এই হচ্ছে আমরা নতুন পেজ নিলাম। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পিকচার ওপেন করতে হয়। তো এটি তো আমি নতুন একটি পেজ নিলাম, এবার আমি একটি নতুন পিকচার ওপেন করব। দেখুন যদি পিকচার ওপেন করতে হয় তাহলে ফাইল থেকে ওপেন ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড শর্টকাট Ctrl+O ক্লিক করতে হবে। তো দেখুন এখানে আমার কোথায় রয়েছে পিকচারটা রয়েছে সেটি আনতে হবে। দেখুন আমাদের ডেস্কটপে একটি পিকচার আনবো আমি এখান থেকে। তো যে পিকচারটা নেব আমি সেটিকে সিলেক্ট করে দিতে হবে, আমি এই পিকচারটা নেব। তারপর এখান থেকে ওপেন ক্লিক করতে হবে, অথবা এখানে আপনি ফাইলের নাম দিয়ে দিতে পারেন, যে ফাইলটি আপনি এখানে
নেবেন, যে পিকচারটি ওপেন করবেন এখানে নাম লিখে দিলে সেই ফাইলটি ওপেন হবে। দেখুন আমি এটি ক্লিক করলাম, ওপেন দিলাম, দেখুন এই পিকচারটি ওপেন হয়েছে। আমার এখানে রয়েছে যে নতুন পেজটি নিয়েছিলাম সেই পেজটি, এবং এখানে রয়েছে সেই পিকচারটি যেটি আমি কেবলমাত্র ওপেন করলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমি আগামী পর্বে আপনাদের দেখাবো টুলের কাজগুলো। যেমন আগামী পর্বে আপনাদের মুভ টুল এবং মার্কিউ টুল, এই দুইটি টুলের কাজ দেখাবো। এরপরে একে একে করে আপনাদের সমস্ত কাজগুলো দেখাবো এবং কিছু অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখাবো, কিভাবে লোগো তৈরি করতে হয় অথবা কিভাবে একটি ফটোর কাজ করতে হয়, কিভাবে স্টুডিওতে ফটোর কাজগুলো করে, এগুলো আপনাদের বিস্তারিত দেখাবো। তো আগামী পর্বে আপনাদের দেখাবো মুভ টুল এবং মার্কিউ টুল। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।